ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এশার নামাজের শেষ রাকাত পর্যন্ত, একেবারে বিতির নামাজের শেষ রাকাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যেতে হয়। বলতে হয় কিনা বলেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বে করিম, আমি আপনার সিরাতে মুস্তাকিম চাই, যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে, যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সিরাতে মুস্তাকিম চাই। সেই সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, ফজরে, সুন্নতে, নফলে, মুস্তাহাবে, ফরজ, ওয়াজিব সব বারে বারে বলা। আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলেন, এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। আন্না হাদা, নিশ্চয়ই ইহা, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, অতএব বান্দা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোন পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাকে সত্য পথ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য এটা জীবনের বড় পাপ। আমার এটা খুব আফসোস লাগে। এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায়, কবরে যাওয়ার সময় হয়ে যায়। অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝ বয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন পড়বো বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকু দিয়ে দুনিয়া জীবনটাকে ভাগ করা আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। ওই মানুষ বেওকুফ, ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ, যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে। অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো, শিখলো, কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে, লানত ওই জীবনের উপরে, অভিশাপ ওই জীবনে। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না। তা আমার এই জিহ্বার সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে?
গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? ভাত কতটি খাই এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য? হ্যাঁ বলেন ছেলেরা, বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে, বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনদিন? না কোনদিন ঘোষণা দিছিনি কোন হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে? তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে? আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। আর ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিয়েছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা, মুমিনকে বলছে, এটা ইমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হয়ো না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে, আমি কিন্তু একটা শাস্তি দেই। যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেই। সে আর কোনোদিন মনে পড়ে না সে মুসলমান, তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে, তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে, তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে, তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে, তার আর মনেই পড়ে না তার আমলনামা দেওয়া হবে, তার আর মনেই পড়ে না তাকে ফুলসিরাত পার হতে হবে। ফাআনসাহুম আখিরাতাহুম। আল্লাহ বলছে, আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব, মানে কি? তোমার আখিরাত ভুলাই দেব। ভাত ভুলবা না, ভাত তরকারি ভুলতা না, এটি তো আমি জানোয়ারেরই খাওয়াই। আল্লাহ আখিরাত ভুলাই দেব, আখিরাত ভুলাই দেব, তোমার আখিরাত ভুলাই দেব, মঞ্জিল ভুলাই দেব, গন্তব্য ভুলিয়ে দেব। আজকে বলো ভাই, ছেলে, একজন ছেলে বলো, প্রতিদিন আমি এই কথা চিল্লাই, প্রতিদিন যে 365 দিনের একটা বছরে, এক বছরে কোনদিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছি? এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো বেটা, কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো। কুত্তা মালিকের নাফরমানি করেন। 365 দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ সে কহে বলে মুসলমান। আরে তুই কি মুসলমান? তোরে মুসলমান বললে মুসলমান কারে কইব? হাইওয়ান।
ভাত খাও দেখে মুসলমান, খানা তো জানোয়ারের আখলাক। ঘুম যাও দেখে মুসলমান, না ঘুম তো জানোয়ারেও যায়। মুসলমান তো ঘুমকে বলে না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে ভাতের থালা, ইসলাম মানে বিল্ডিং। সেজদা কি? সেজদা আল্লাহ বলছে সেজদা। এই কপাল খেয়াল রাখলে হবে। এই কপাল রব্বুল আলামিন, আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়াবি বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক। কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেল্লা টাইন্না দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারির কোনো কামে লাগে না। তো এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুমাত্র ভাইয়া একটা যুবক হলেও ভাইবো বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এজন্য সেজদা আরবিতে কাকে বলে? আরবিতে সেজদার সংজ্ঞা কি? পরিষ্কার কিতাবে আছে, ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। এই মানে কপাল আল্লাহ বানাইছেনই কিসের জন্য? সেজদার জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, তুই কোনো মানুষ না। এই জন্য আমি সব সময় বলি, বেটা রাগ করো আর কোনোদিন না আসলাম, একবারের আশাতেই আসি, প্রতিবার আয়ন কঠিন আমার জন্য। আর যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, যারা নামাজ পড়ো না, তোর ওই কপালে থুতু মারলাম, থু থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু। লানত তোর কপালে। আল্লাহ কোরআনে তোকে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা ভাত খা জানোয়ার, খানা তোর খাওয়াবো, খানা যেহেতু আমি কুত্তারে খাবাই, তোরে খাবাইতাম না। খা, ভাতে না খাবি বেটা, খাবি আর পেশাব করবি, বাথরুমে যাবি, খা, নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, আর কি জানোয়ারের মতো চলতে থাকো, একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, দুইটা অপরাধ। এক নাম্বার, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকব। ওয়া নুসলিহি জাহান্নাম, এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব। ভাইয়া ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেডি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপরদা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলা কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয়, যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনাহ থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না, মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আমরা
ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না যে এক এক বছর লাইরা সেরা বক্তা দাওয়াত দাও। যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি বুট বাদাম বেচা হইব, হ্যাঁ কিছু মানুষ। এর জন্য না বাপ, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইল একজনই শুনুক আর 10 জনই শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এই জন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নাই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি। কোনো সুদখোর রে কেউ কোনো জোনায়েদ বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আপনি খাইবেন সুদ আর মানুষে মাশাআল্লাহ মানে দেখতে করে জোনায়েদ বাগদাদি মতো। হ্যাঁ মানুষে চিরা খায় আর আপনি ভাত খান। মানুষে বুঝে না, বাট ফাররে মানুষে চিনে না। কথা বুঝেন নাই যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে কি অন্ধকারই বলে। এজন্য প্রত্যেকটা ফরমান সীমালঙ্ঘনকারী, জালেম বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায় আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তোর পথচারীরা তারে থাবড়ায়, পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাবড়ায়, নির্বাক, একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই। কোথায় সেই অহংকারী, কোথায় সেই প্রতাপ? বলেন বলেন। সবক নেন, শুধু রাজনীতির হিসাব না, জীবনের জন্য সবক নেওয়া উচিত, জীবনের জন্য। এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে, কোনো সন্দেহ নেই। এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দিবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। এজন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না বাপ, কোনো না। আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এজন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে, চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে, কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাইবা দেখো এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে। সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না, প্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাইলা, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবে না, করবেন তো। মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, এই সংক্ষেপে আর অল্প একটু কথা বলি।
তাইলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ, এই সূরার দুইটা আয়াত 27 28, এই দুই আয়াত পড়ছি। একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই, কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং এক ব্যক্তি একটা জাতি। জাতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে পৃথিবীবাসীর, গোটা বিশ্ব মানবতার ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুমিন শোনো, ঈমানদার, ইব্রাহিমই তোমাদের মুসলিম নামকরণ করেছেন। অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে। কানিতান, আল্লাহর অনুগত, শাকিরান লিআনউমি, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এটা আল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। ইজতাবাহু, আল্লাহ বলে আমি নিজে তাকে বাছাই করেছি। এরকম অনেক আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান, ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের মিল্লাতের পিতা বানাইছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। কিন্তু এর আগে আল্লাহ তাআলা ওনাকে বারবার, অগণিত বার পরীক্ষা করেছেন, পরীক্ষা করছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে অনেকবারই পরীক্ষা করেছি, প্রত্যেকবারই আমার ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে প্রত্যেকবারই। তাফসীরে মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার পরীক্ষা করেছেন। কি পরীক্ষা করছেন এটি অনেক শব্দ বলা সম্ভব, কিন্তু পরীক্ষা করছেন কিসের? আসলে এই সবগুলো পরীক্ষা হলো আল্লাহ তাআলা একটা জিনিস ওনার থেকে মূলত পরীক্ষা নিছেন, যে বারবারই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি কিনা আল্লাহ তাআলা এইটা বারবার পরীক্ষা করছে। প্রতিবারই পরীক্ষার মূল টার্গেট ছিল এটা দেখা, যে ইব্রাহিমের কলিজায় আমার ভালোবাসা বেশি নাকি অন্য কোনো ভালোবাসা। ছোট্টবেলায় মা বাবা মূর্তি পূজক, এমনকি মূর্তি বিক্রেতা ওনার আব্বা, কিন্তু উনি সেখানে দাঁড়িয়েও তিনি বাবা মার অনুসরণ না করে ছোট্টবেলাতেই মহান আল্লাহকে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, আব্বাকে বলছি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআন। হায় আব্বা, এগুলা কি পূজা করেন আপনি? এ কেমন মূর্তির পূজা করেন যে মা লা ইয়াসমাউ, যে মূর্তি কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, কিচ্ছু উপকারও করতে পারে না। এটা আসেও না, কান্দেও না, মাতেও না, মুতেও না। এটা কিতে সদবোধ, সদবোধ না, এটা কি? লড়েও না, সরেও না, আপনি এটা কিসের ইবাদত করেন? এইভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার আব্বা আজর বলছে তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব, পাথর মেরে মেরে ফেলবো।
লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা আমি আপনাকেও ছেড়ে দিলাম, পুরা ফ্যামিলি ছেড়ে দিলাম, তবে মনে রাখবেন ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এরপরে বললেন, বাপ আমি বিশ্বাস করি আমার ওই এক মহান আল্লাহ রবকে ডেকে কেউ কোনোদিন বেইজ্জতি হয় না। রবকে ডেকে কেউ বেইজ্জতি হয় না, আল্লাহকে ডেকে কেউ লাঞ্ছিত হয় না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তার একদম কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি। আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে থাকি। জমিন থেকে বলে বান্দা, জমিন থেকে বান্দা বলে আল্লাহ। রব্বে করিম আর শাজিম থেকে বলে বলো না বান্দা, বলো না। বান্দা বারবার বলে, জিকির করে, তাসবিহ পড়ে, কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে থাকে। আল্লাহ 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 আল্লাহ। প্রতিবারই বলে বলো না বান্দা, বলো না লাব্বাইক আবদি, বান্দা আমি তো আছি, বলো না কি চাচ্ছ, কি চাচ্ছ বলো না। কিন্তু বান্দা কিছুই বলে না, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। হাদিসের মধ্যে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলতে থাকে, আমি বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুই আমারে ডাকতে থাক, আমি আল্লাহ নিজেই তোকে দিতে থাকি। আমি জানি বান্দা তোর ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুবিধায় আছে, একটা ছেলে বিদেশে ঝামেলায় আছে, বউটার শরীর ভালো না, তোর নিজেরও শরীর ভালো না, তোর কোথায় কি অসুবিধা আমি তো জানি সব, তুই আমারে শুধু ডাকতে থাক, আমি তোর প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই, আমি তারে সবাই চাইয়া যে টুক নিছে তার চাইতে বেশি দিয়ে দেব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এই জন্য ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে। নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এরকম চারজন ফেরেশতা ওনারা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চাইছে। তাফসীরে আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব। ফেরেশতারা তাফসীরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলছেন না না, জানো না, সরো তোমরা, আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট। এই আল্লাহ এগুলো পরীক্ষা করছে বারবার, কলিজার ভিতরে 24 ঘন্টা আমি নাকি গায়রুল্লাহ নাকি অন্য কেউ, এইভাবে পরীক্ষা করে করে 84 বছর বয়সে আল্লাহ তাকে একটা ছেলে দিছেন, ইসমাইল। বলছে ছেলে দিলাম, কোলে নিতে পারবে না, চুমা দিতে পারবা না, এমনি চাইয়া থাকবা। ও ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর চাইতাও পারতা না, দূরে দিয়ে আসো, চোখের আড়ালে যাও, বাচ্চারে বাচ্চার মারে হাজেরাকে দিয়ে আসো। তো আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে, মরুভূমিতে, খাদ্য পানি জনমানবহীন, ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম, প্রথমে তো দেখতে দিছি, ছুঁইতে দেই নাই, এরপরে আড়ালে রাখছি,
এবার আড়ালেও রাখবো না, এবার জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি, বারবার পরীক্ষা নিল আমি ইব্রাহিম, আমি হারতে চাই না মাওলা, আমি জিতবই, আমি জবাই করবই। তো ঠিক এই গর্দানে ছুরি রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকই? উনি বাস্তবিকই চাইছে, উনি ঠিক মতোই জবাই করতে চাইছে। আল্লাহ তাআলা কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তাআলা খতনার হুকুম ওনাকে দিয়েছেন। উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন। প্রথম দাড়ি চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে, বয়সের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা, মানে উনার আগে আদম আলাইহিস সালামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না, বুড়া হইল। সর্বপ্রথম আল্লাহ তাআলা উনার চুল দাড়ি সাদা বানাইছেন। কওমের লোকেরা বহু মন্দ কিছু কইছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই। এইভাবে বারবার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হইছেন, সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এবার বলছি, ইব্রাহিম আমি তো তোমারে কিছু একটা পুরস্কার দিতে চাই, চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ঘর, আমি আল্লাহ তাআলার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি, যাও তুমি আমার ঘর বানাও। আমার এই ঘর আমি আদম আলাইহিস সালামের জামানায় ফেরেশতাদের মাধ্যমে বানাইছিলাম, নূহ আলাইহিস সালামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম। অনেক দিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে, কিন্তু উপরে আর বানাই নাই, এবার তোমারই দিয়ে বানাই, তো তুমি আমার ঘর বানাও। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম। এরপরে সংক্ষেপ কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা তখন এই আয়াত আল্লাহ বলছে, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছো, অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে? আমি ডাক দিলে শুনবে কয়জন? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া, ডাক দেওয়া, আহ্বান করা, আজান দেওয়া এটা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব। আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো, আমার দায়িত্ব। এই জন্য প্রতিটা মুয়াজ্জিন মসজিদে যিনি আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিন তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও, তুমি শুধু আওয়াজ বের করো, আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায়া দেব। এই জন্য মুয়াজ্জিন বড় দাম, মুয়াজ্জিন খুব দাম, খুব দাম। যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত মুয়াজ্জিনের দাওয়াত। জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা? আযান, পূর্ণাঙ্গ দাওয়াত। এজন্য পৃথিবীর কোন বক্তা, ওয়াইজ, পীর, একেবারে যত বড় বুজুর্গ হোক, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত। প্রমাণ কি? প্রমাণ হলো এই আজানের দোয়া। এই দোয়াটাই কর কি? আজানের দোয়া নবীজি বলছেন, আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই যে দাওয়াতিত তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত। কি? আজান। আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে? হ্যাঁ,
এই জন্য আজান আমাদের দেশে খুব গাফলতি। গ্রামের বুড়া অসল 200 বছরের বুড়া একজনের দায়িত্ব দিয়ে দিছে, এবার আজান দেয়া যে 300 বছর ধরে এরকম করে আজান, মানে না মানে মস্কারি করে। আরে হুজুর আজান কদ্দুর বোঝেন তো, আর এটা লাগে একজন লোক রাখিয়া উদা ঝামেলা বাড়াই গেলাম। আজানে না কদ্দুর, এটা বলে আজান কদ্দুর। এটার লাগে একজন লোক রাখিয়া টাকা 3000 নষ্ট করার চাইতে বন খাউন, 3000 টাকার বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে, বুঝেন না কথা? আশ্চর্য, আফসোস, অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মুয়াজ্জিন রাখেন, মুয়াজ্জিন রাখেন, মনে করে এটা কিচ্ছু না, এটা আজান কদ্দুর হুজুর, এটা আবার করে এটার লেগে এত একটা লোক রাখতো। কিন্তু একজন দিলেই তুই, একজন যদি দিলেই হইলো এটা হইতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সমস্ত সাহাবী তো আজান দিতে পারতো, তো আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন? কথা বলেন না কেন? আলাদা নির্ধারণ করা হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করছেন কিনা বলেন, এটা খেয়াল করুন। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতেও দাম। মসজিদ টাইলস না হলেও চলতো, কিন্তু মুয়াজ্জিন থাকা দরকার ছিল। মসজিদে SS5 এর গেট না লাগাইলেও চলতো, মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল। আগে কইয়াল 4000 টাকা 5000 টাকার ভিতরে হুজুর একজন হুজুর দেন, 5000 এর ভিতরে, হ্যাঁ হুজুরে দিতে হবে 5000 এর ভিতরে। আমি অনেকের জিজ্ঞাসা করছি যে চাচা 5000 টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনে ধরছেন না কি হিসাবে, মানে হুজুর মিলাইছেন কেমনে, যে ডেইলি 300 কইরা না 200 কইরা না কেমনে মিলাইলেন 5000? নাকি হুজুরের শরীরের ওজন, যদি হুজুরের ওজন হয় আপনার 60 কেজি, তাহলে বেতনে 5000 কেমনে মিলাইছেন? আফসোস, হায় মুসলমান, যদি আখিরাতের কদর বুঝতো, যদি নামাজের প্রয়োজন বুঝতো, যদি প্রয়োজনীয় মাসাইল শিখা, ওযু, নামাজ, গোসল, হালাল হারাম, বাজার ব্যবসা, বিবাহ শাদী, লেনদেনে, যাকাত সাদাকা, ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত, তো খোদার কসম এই সমাজের ইমাম আর মুয়াজ্জিনই হতো সবচেয়ে বেশি পয়সার বেতনধারী। কিন্তু মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই, নামাজ কদ্দুর পড়াইবো, হ্যাঁ 5000। আবার আলগা আছে হুজুর, আলগা আছে মানে আলগা জিন, হুজুরের লগে কি আছে, জিন ভূত আলগা আছে। আপনার বেতন কম হইলে কি হুজুর আলগা, মাশাআল্লাহ ভালো, আলগা কিতা, আলগা জিন না আলগা? আমাদের সাথে আলগা আছে কয় ভূতের, জিনে ধরলে কবে তার লগে আলগা আছে বলে না, এটা আলগা আছে কত হেঁটে রে, যারে জিনে ধরে তারে না কয় আলগা আছে। আফসোসের আলগা আছে, না মুয়াজ্জিনকে কদর করুন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করেন, মসজিদের ক্ষেত্রে মনে রাখেন এটা ইমাম মুয়াজ্জিনের অনেক প্রয়োজনীয়তা। উপযুক্ত ইমাম, উপযুক্ত মুয়াজ্জিন দরকার, দরকার। এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই। এই মানে লাইটিং করে, মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে, ভালো, এটা করছেন, আমি গুনাহ করছেন আমি এটা বলি না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন? কেন এই খামখেয়ালি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, এরপরে আল্লাহ তাআলা বললেন আজানের মানে হজ্জের আজান দাও, এলান করো। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মনে রেখো, তোমার আজকের আজান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছিয়ে দেব, আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে, আর পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রতিটা গলি প্রান্ত থেকে, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। ইন্তজাম আমি করব, তুমি শুধু আজান দিয়ে দাও।
আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার, পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে। যে দিলে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা নাই, এই হজের মাস দেখে এটা বললাম, যেই কলিজার মধ্যে আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ জাগে না, কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই। আমি সব সময় বলি বাবা, ছেলেরা তোমাদেরকেও শোনো ভাইয়া, কালো ওই গিলাফ, কাবার ওই কালো ঘর, কালো গিলাফ, আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই, যে চোখ, মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আমি সব সময় বলি ওই চোখ কিছুই দেখে নাই। আরে বেটা তুই কিছুই দেখোস নাই বেটা, কালো গিলাফের সৌন্দর্যই দেখলা না, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না, মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না, তোমার তো দিলে নাই বেটা, তোমার তো কোনো কলজাই নাই বেটা। এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত। আফসোসের ব্যাপার, 3টা ছেলে বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, বিল্ডিং বাবদ 20 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তার লগে জমি কিনছে, জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে। কিন্তু বুড়া এমন ডাকাত, 60 বছর বয়সও জিগাইলে হজ করতেন না, না এদিকে আর আমগো কাম নেই, সংসার করতে করতে তো জীবন শেষ, সংসার করতে করতে জীবন শেষ। বুঝলেন না? এখানের 6 লাখ টাকা আর কোনোদিন ব্যবস্থা হয় না, কিন্তু 8 দিনের ভিতরে ভিসা নইলে ক্যান্সেল হয়ে যাবে 12 লাখ টাকা। আল্লাহু আকবার, বুড়ার শৈলী আলগা বর করে, ঠিকই 12 লাখ টাকা উনি 2 দিন আগেই কি করে ফেলে, অত সহজের টাকা হয় না। আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন জাগে না, আল্লাহর ঘর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার হাদিস, যার উপরে হজ ফরজ হলো অথচ হজ না করে মরে গেল, কসম আল্লাহর, নবীজি বলে আমি জানি না এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, মুসলমান মরলো না। অতএব এইটাই আমার শেষ কথা, দয়া করে ভাবতে শিখেন। একটা শুধু উদাহরণ বলি, মনে করেন একজন, এই আপনার একজন চাচা, আপনার বসতের ভিটাটা ছাড়া 10 শতক জায়গা আছে, মনে করেন আলগা রাস্তার লগে খেতে দিয়ক, এটা বসত না, আলগা জমি। এই 10 শতক জমির থেকে 3 শতক বা 4 শতক মনে করেন বেচলে হজের টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে, মানে 1.5 মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে। আর বাকি যেই জমিটা রইছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে। ইচ্ছা করলে কসম খোদার, যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে, আর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, অন্য আর কিচ্ছু নাই, কিন্তু এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা এবং সংসারের খরচের এই কয়দিনের টাকা হবে, ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ। এবার আপনারা হিসাব করেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ। না হেবাটা হজাইতো না, যাইব কেমনে, গেলাম হইলে তারা 3 ঘরে বিদেশ পাঠাইছি, তারারে যদি আল্লাহ লোয়াইতো, তারা যদি পাঠাইতো, বুঝেন নাই কথাটা? লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা কয়, 3 ফুটে যদি দয়া করে তারা যদি বিদেশের টাকা দিয়া ওটারে হজে পাঠায় তাহলে যাবে, নাহলে যাবে না। কোন সন্তান বিদেশ পাঠাইলে নি হজ ফরজ হয়, কথা বলেন না কেন? ফুট বিদেশের লগে হজের কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বারবার বলতেছি, হজ্জের এই মাসে, এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই, হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে। ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে,
ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। আপনি আলাদা করেন। এ কিশোর যুবক ভাই, তোমরাও 100 বার 1000 কোটি বার কক্সবাজার দেখা আর 1000 কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ। তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন, ওই ঘর দেখার মজা কেমন। এই জন্য দয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য কি? আমি প্রথম যে বছর নবীজির রওজার সামনে দাঁড়াইছি, তো আমি তাকাইয়েই রইছি আর কাঁদতেছিলাম আর বলতেছিলাম যে হায় রাসূল, সেই ছোট্টবেলা থেকে কতবার আপনার নাম নিলাম, কত কিতাব পড়লাম, কতভাবে আপনার নাম বললাম, আর আপনি এখানে, আপনি এখানে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। মালিকের ঘর দেখবেন, এটা মুমিনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা, স্বপ্ন। আমি আমার রবের ঘর দেখব। এর টাকার হিসাব কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রতি বছর, আমি মনে হয় 20 বছর ধরে দেখি ওনারে সব সময় হজে। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর, এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন, হজ উমরা করছেন কয়বার? হুজুর এক সুন্দর কথা বলছেন, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায়, গুণানি যায়? শ্বশুর বাড়িতে কি গুণিনি যায়? বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা হজ্জের সফর ভালোবাসার সফর। কিসের সফর? ভালোবাসার সফর। এ তো প্রেমের সফর, এ তো মহব্বতের সফর। অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি? কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না, মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয়। আমি ওই উপরে তাওয়াফ করলে, মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে, এখন আধুনিক সিস্টেম হলো ওখানে নিচতলা আছে, দোতলা আছে, 3 তালা আছে, 4 তালা আছে, এমনি এমনি একের 6 তালা পর্যন্ত আছে। তো চারদিকে তো 3 তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম, ঠেলাঠেলি কম, আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে। তো কিন্তু সময় বেশি লাগে, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। নিচে করলে 20-25 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মাওলানা 3 তালা দিয়ে তাওয়াফ করবেন। তা আমার আবার 2 দিন পরে আমারে কইলো তাওয়াফ করছেন? আমি কহ করছি। কখন দিয়ে আমি বললাম নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? আমি বললাম হ করছি তো, কিন্তু এনে সময় বেশি লাগে, 1 ঘন্টার উপরে লাগে। এই তখন হুজুরে আমারে বলছিল মাওলানা সময় কি আপনার আব্বার? বলছি না, আল্লাহ। বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে, এর জন্য আপত্তি কিসের? এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে, এটার মধ্যে কার্পণ্য কিসের? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, এই শেষ কথা বলবেন নবীজি বলছেন, আল্লাহর কসম নবী বলছেন, কোন হাজী হজের জন্য উমরার জন্য আল্লাহর পথে এই হজ উমরার সফরে খরচ করে নবীজি বলছেন কখনোই গরিব হবে না। বিয়াতে খরচ করে মানুষে ফকির হয়, ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয়, অন্যখানে ফকির হইতে পারে, বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে, কিন্তু রাসূল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হইছে, এমনটা হবে না, আমি রাসূল গ্যারান্টি দিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। একটা জরুরি কথা বলছি না, জি জি, ছোট্ট একটা কথা, 2টা মিনিট মেহেরবানি করে। যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা প্রত্যেকেই একটু পকেটে হাত দিলে দয়া করে, রাত অনেক হয়েছে, আপনাদেরও কষ্ট হবে, আমরারও কষ্ট হবে,
এজন্য মহব্বত করে মসজিদের জন্য একটু সহযোগিতা করেন। আর যদি কেউ বলেন পরে দিবেন, তো সেটাও বলে রাখেন, আপনারটা আপনি পৌঁছাইয়েন। আর এখন যারা দিবেন, দয়া করে প্রত্যেকে ভালোবেসে মহব্বতে আল্লাহর ঘরের জন্য একটু দান করেন। 2-4 জন বুঝের ভাই দাঁড়াইয়া নেন। আর যদি কেউ বলেন পরে দিবেন, তো সেটাও বলে রাখেন যে আমরা শুনে রাখলাম, তাইলে ইনশাআল্লাহ পরে পৌঁছায় দিবেন। তাও স্বেচ্ছাসেবক ভাই যাও, মনে মনে সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ। اهدنا الصراط المستقيم قل هو الله احد আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার বলে। ওইখানে প্রত্যেক মাসের 2য় শনিবার মাথা ছিল, যাইতে পারে নাই। আল্লাহ বলছে যাও, ওরা কারণ বশত যাইতে পারে নাই, আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহু হুসনা, ওর জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই 2টা শব্দের ব্যাখ্যা করলাম। 1 নাম্বার হলো ঈদুল আযহা, আরেকটা হলো কুরবান, উভয়টাই। তাহলে কুরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে, এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কুরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে, ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কফাল, মাশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কুরবানি করলো, সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা, ওই প্রাণীর পশমগুলো, ওয়া আযলাফিহা, ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর, খুর বুঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর। তাহলে যেইটার পশম, শিং, খুর, এইটা আনা হবে, আর বাকি গুস্তুটি শুধু হারাই। কি কর অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস, সেইগুলো যেখানে আনা হবে, তার মানে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাসরের ময়দানে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। কিছু মুনাফিক আছে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক মুরতাদ মার্কা নামধারী কিছু মুসলমান আছে, এখনো বলে যে কুরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতে ভালো। আমি নিজে দেখছি বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে। কথা বুঝছেন? এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত তারা মনে করছে এটা শুধু একটা পশু জবাই, তারা মনে করছে এটা সির্ফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমলনামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কোরবানির টাকা দিয়া দিতা কেন? বাটপাট কোরবানির টাকা থেকে দিবা কেন? তুমি আলাদা ভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, যে অন্য টাকা থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদা ভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে, অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমন কি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল মাস। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিক মতো বাইদের থেকে, সমাজের সর্বত্র এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া বাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীরে সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো সমতা, সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন, তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও, তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশমনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশমনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা
এই কথাটা বলতে চাইলাম যে কোরবানির মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। দুই নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কোরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে তৃতীয় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরো হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। তৃতীয় অংশ এই হাদিসে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগেই সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কোরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয়, আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল হয়। মানে আপনি হিসাব বুঝবেন আপনারা, যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয়, গরু বা ছাগল, তো দেখবেন গলার থেকে যেখানে ছুরি লাগাবে এখান থেকে মাটি, মানে এটার থেকে তার যে মাটিটা, এইটার ব্যবধান কি 2 হাত, কত 1 হাত, আধা হাত, তো 1 বিঘত ধরেন, আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ কিন্তু 1 বিঘত হইতে পারে, এখানে বেশিতে বেশি, তাইলে এই 1 বিঘত 4 আঙ্গুলের ব্যবধান, তাহলে 1 বিঘত জায়গা ব্যবধান, এখানে জবাই করছে, এখানে মাটি, তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ড রক্ত গলার থেকে জমিনের পৌঁছবার আগেই 3 সেকেন্ড আগেই, 2 সেকেন্ড আগে আরশে আজিমে পৌঁছে দেয়। বাহ বাহ, মালিকের কতটা ঘনিষ্ঠ হয় বান্দা, আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল করে, এদিক দিয়ে কত দূরে। হ্যাঁ, এখান থেকে প্রথম আসমান, আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা আজকের এই দিন পর্যন্ত প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের যে সীমানা, ছাদ, শক্ত যেই ছাদ, এটা বের করতে পারে আজকের এই দিনও পারে, এখনো খুঁজেই পায় নাই প্রথম আসমান। এরপরে তো বেটা দ্বিতীয় আসমান, তোর 14 গোষ্ঠী হায়াত শেষ হলো তো পারে। প্রথম আসমান কোথায় বিজ্ঞান জানে না, নাসার বিজ্ঞানীরা জানে না, প্রথম আসমানের সীমানাই খুঁজে পায় না। এই সৌরজগৎ সব প্রথম আসমানের নিচে, সমস্ত গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র, যা কিছু বলে বিজ্ঞানের, এগুলো এক একটার বর্ণনা শুনলে যে এটা এত লক্ষ মাইল দূরে, এটা এত কোটি মাইল দূরে, এটা পৃথিবীতে আলো পৌঁছতে এত হাজার বছর লাগে, এগুলো তো এমনি তারা যে বলে বিজ্ঞানীরা, হ্যাঁ হিসাব, এমনি মাথা গরম হয়ে যাওয়ার কথা। তাহলে এত হাজার বছরের হিসাব যা বলে সবকিছুই প্রথম আসমানের নিচে, সবকিছুই, সব প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। প্রথম আসমানের ডেকোরেশন, প্রথম আসমানের ডেকোরেশন করছি আমি আল্লাহ, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, কোটি কোটি তারকারাজি দিয়ে। এবার দ্বিতীয় আসমানের ডেকোরেশন কেমনে করছি মহান মালিকে জানে। তৃতীয় আসমানের সৌন্দর্য আল্লাহ কেমনে সাজাইছে মালিকে জানে। হায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান কত সুন্দর সে আল্লাহই জানে। তো আরশে আজিম পর্যন্ত উপরে আল্লাহ তাআলাই সৌন্দর্য আল্লাহই জানেন, আল্লাহই জানেন। জান্নাত কতটা সুন্দর আল্লাহই জানেন, সাজিয়েছেন। এই জন্য আজকে পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষক জানেই না প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের সীমানাই জানে না। অথচ
কোরবানির এই একটি প্রাণী মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা খরচ করার বরকতে এক আল্লাহর বান্দা নিচের দিকে এক বিগত 2 সেকেন্ড আর 3 সেকেন্ড মাটিতে পৌঁছবার আগেই রক্ত অনেক দূরের সেই আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা সেটা জমা করে দেয়। আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা এই রক্ত, এই প্রাণীর খবর পৌঁছিয়ে দেয়। এইবার এই 3টা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে 3টা কথা বলছে হাদিস। 1 নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ, অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি করো। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও। যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কুরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কুরবানি করি, এ বছর না করলে মানুষে কি কইব? মানুষ আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো। মানুষে কি বলবো? মানুষে বলবো আরে আপনি কুরবানি দিয়েছেন তো কি? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলে কি আর না দেখলে কি? লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন, তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোন আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিই। আমি নামাজ পড়লাম হইলে, আমি কুরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল। আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকা আল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো না। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? ভালোবাসিছি আল্লাহর জন্য, বিরোধিতাও করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল। এই জন্য কোন রকম কুরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কুরবানি করে। জুরাত আলীর কুরবানি না, দেও আর চাও কোন রকম একটা দেও না। অথবা কুরবানি ওয়াজিব হইছে যত জনের, ফাঁকি ঝুঁকি
কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামাই আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে। কোরবানি দেয় একজন দিছে তো আমরার ঘরে কোরবানি দিছে, না না আপনার ঘরে গোস্তের ব্যবস্থা, এটা কর আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যে আব্বার নামে দিছেন সবার টাকার থেকে, অর্থ হইলো আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে, গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় না। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে, আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলে। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কুরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে আর আদায় করছে কয়জন সেইটা বলেন নি, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায়, মহিলাদের তো এত অতিরিক্তই, বেডি কেডি দিয়ে বাজার করবো, জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেবো, গুনে ধরে দেবো দরকার টাকায়। তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে, তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52 অর্ধেক কত, 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78, হ্যাঁ 78, আরো মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইলো? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি, সর্বোচ্চ 1,500 টাকাও যদি রূপের ভরি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলার এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝাও, আমার ছোট ভাই কই দেখুন আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরা টিয়া গুনতো, মহিলাদের সামনে টিয়া গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হইলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় মেহেরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিমু, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছে না।
যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে। কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিচ্ছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইবে। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কুরবানির থেকে বাইচা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, কয় হেতে তো এখনো বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লোকে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবো, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে নাও। তোমার বিয়ে করতে মানা করে কি? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেগ আকল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছেন, নাফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইবে, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেয়াদরে থাকে, বেশক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝে কুলাইতে পারবি? মাশাআল্লাহ, ভাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোশত লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন এই সময় বলবো, হা কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই গেলে দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বুঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লোকে কোনান দিয়ে ফেঁস লাগাই তুইব, মাশাআল্লাহ পুরা সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখিরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোন আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসেবে মরছে না খ্রিস্টান হিসেবে, হয় মাগদুব আলাইহিম আন্নাতু আলাল্লাহ, এই দুইটার মধ্যে তো একটা। মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি,
নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম, এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সবসময় বলি 3টা আমল, যাকাত, হজ, কুরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কুরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না।